বুথে দেশ জুড়ে নিরাপত্তা মহড়ায় আতঙ্ক নয়, পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাজ্য, জানালো নবান্ন। সরিয়ে দেওয়া হলো ভারত মাতার নাম, নতুন সাইনবোর্ড শিলিগুড়ির পাকিস্তান মোড়ে। পাহেলগাঁও হামলা 14 দিন, কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তৃণমূল নেতৃত্বের। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দাবি খারিজ করে মমতাকে চিটিংবাজ বললেন শুভেন্দু। কালীগঞ্জের ভোটার তালিকায় 3500 মৃত ভোটার। কলকাতার সমস্ত রুফটপ রেস্তোরাঁ ভাঙার উপর স্থগিতাদেশ হাইকোর্টের। পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষিতে বুধবার গোটা দেশ জুড়ে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হতে চলেছে, যার মধ্যে রয়েছে এই রাজ্যের মোট 31টি জায়গা। পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। সূত্রের খবর, বুধবার নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং অন্যান্য শীর্ষ আধিকারিকেরা এই নিরাপত্তা মহড়ার উপর নজরদারি চালাবেন। মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের নাগরিক সুরক্ষা মন্ত্রী জাভেদ আহমেদ খান বলেন, অকারণে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রাজ্য সরকার যে কোনো অবাঞ্ছিত পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত। রাজ্যের নাগরিক সুরক্ষা বিভাগ দেশের মধ্যে অন্যতম দক্ষ, সিভিল ডিফেন্স এনডিআরএফ এর প্রশিক্ষণ প্রাপ্ত। প্রতিটি জেলায় রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা দফতর। কন্ট্রোল রুমের পরিকাঠামো অত্যন্ত শক্তিশালী। মন্ত্রী আরও জানান, সিভিল ডিফেন্স পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী রয়েছেন। কিওয়ার্ডটি গাড়িতে রয়েছে জেনারেটর, দড়ি, জাল, কাঠ কাটার যন্ত্র সহ প্রয়োজনীয় সরঞ্জাম। কলকাতায় রয়েছে 4000, গোটা রাজ্যে 51000 প্রশিক্ষিত সিভিক ভলেন্টিয়ার, 1500 কর্মী এবং 7200 আপদ মিত্র। রাজ্যের সমস্ত সাইরেনের কার্যকারিতা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিটি জেলায় রয়েছে স্যাটেলাইট ফোন। স্কুল স্তর থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ইতিমধ্যেই 3বার জাতীয় পুরস্কার পেয়েছে। জাভেদ খান আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্য সচিব ডক্টর মনোজ পন্থ স্বয়ং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এই সরকার জনগণের দ্বারা, জনগণের জন্য। আমরা চাই না কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটুক। কেন্দ্রের নির্দেশ ও গাইডলাইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে। মানুষ সুরক্ষিত হাতেই রয়েছেন, চিন্তার কোনো কারণ নেই। পাকিস্তান মোড় নিয়ে বিতর্ক থামার নাম নেই শিলিগুড়িতে। সোমবার ওই মোড়ের নাম বদলে দিয়েছিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। পাকিস্তান মোড় লেখা সাইনবোর্ডের ওপর পোস্টার সাটিয়েছিল তারা। সেখানে লেখা ছিল ভারত মাতা মোড়। মঙ্গলবার সকালে দেখা গেল সেই নামও বদলে দেওয়া হয়েছে। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সাঁটানো পোস্টারের ওপর চাপানো হয়েছে আরও একটি পোস্টার। সেখানে লেখা বিশ্বাস কলোনি মোড়। রাতের অন্ধকারে কারা এই কাজ করে গেল তা নিয়ে নানা আলোচনা চলছে শিলিগুড়িতে। বঙ্গীয় হিন্দু মহামঞ্চ অবশ্য এই নিয়ে তোপ দেখেছে ভারত বিরোধী শক্তির দিকেই। উল্লেখ্য, সম্প্রতি কাশ্মীরে পাহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে সারা দেশ জুড়ে। কোথাও রাস্তায় সাঁটা হয়েছে পাকিস্তানের পতাকা স্টিকার, কোথাও আবার কোথাও প্রতিবাদ চলছে। সেই প্রতিবাদের আঁচ পরে বদলে যায় শিলিগুড়ির পাকিস্তানের মোড়ের নাম। শিলিগুড়িতে মাটিগাড়ার বিশ্বাস কলোনির এক মোড়ের নাম পাকিস্তান মোড় হিসেবে মানুষের মধ্যে পরিচিত ছিল। ওই নাম বদলের দাবিতে সরব হয়েছিলেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সোমবার মহামঞ্চের সদস্যরা মাটিগড়ার ওই মোড়ের নাম বদলে ভারত মাতা মোড় রাখে। লাগানো হয় পোস্টার। তবে ওই নাম রাখতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয় মহামঞ্চের সদস্যদের। নামে কোনো অসুবিধা না হলেও প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েতের কাউকে না জানিয়ে ও স্থানীয় এলাকাবাসীদের না জানিয়ে নিজেদের মতো নাম রাখায় প্রতিবাদ জানায় এলাকাবাসী। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পঞ্চায়েত সদস্য হেমলাল ছেত্রী ও মাটিগাড়া থানার পুলিশ। তারা পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু রাতের অন্ধকারে ফের ওই মোড়ের নাম পরিবর্তন করা হয়। কেউ বা কারা ভারত মাতা মোড় নামে ওই পোস্টারের উপর বিশ্বাস কলোনি মোড় নামের পোস্টার লাগিয়ে দেয়। আর মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে। ওই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকাবাসী বিশ্বজিৎ দাস বলেন, আমাদের আগের নাম ভারত মাতা নামেও কোনো অসুবিধা ছিল না, এই নামেও কোনো অসুবিধা নেই, তবে কারা এই কাজ করলো তা জানা নেই। মোহাম্মদ আসলাম বলেন, আমাদের ভারত মাতা মোড় নামে কোনো অসুবিধা ছিল না, তবে এই মোড়টি আগে থেকেই বিশ্বাস কলোনি মোড় নামে পরিচিত। এই পোস্টার কারা লাগিয়েছে জানা নেই। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল বলেন, দেশবিরোধী শক্তি বৃদ্ধি পেলে এসব হয়। এবার তাদের করা অনুমতি দিল ভারত মাতার নাম ঢাকা হলো। পাহেলগামে সন্ত্রাসী হামলার পর কেটে গিয়েছে 14 দিন। এখনো পর্যন্ত আততায়ীরা অধরা। পর্যটকদের উপর বর্বরোচিত হামলা শুধু উপত্যকা নয়, কাঁপিয়ে দিয়েছে দেশকে। কিন্তু এত বড় ঘটনার পরেও কার্যত নিষ্পৃহ কেন্দ্র। এই অভিযোগ তুলে মঙ্গলবার কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজা, সাংসদ সাগরিকা ঘোষ এবং দলীয় মুখপাত্র কুণাল ঘোষ তীব্র ভাষায় প্রশ্ন তুললেন, কবে জবাব দেবে দিল্লি? কবে জঙ্গি হামলায় মৃতদের পরিবার পাবে প্রকৃত বিচার? ডক্টর শশী পাঁজার কথায় এই ঘটনা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। এত বড় ঘটনার পরও আমরা কি দেখলাম? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাশ্মীরে পা দিতে তার জন্য লাল গালিচা। অথচ খবর আছে হামলার আগে গোয়েন্দা সূত্রে সতর্কবার্তা ছিল, তারপরেও কিছু করা হয়নি। সর্বদল বৈঠক হয়েছিল ঠিকই, কিন্তু এই বৈঠকে দেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না, কারণ তিনি তখন বিহারে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। এতেই বোঝা যায় এই ঘটনার গুরুত্ব তাদের কাছে কতটা।
এই হামলায় নিহতদের পরিবারের প্রতি কোনো সহানুভূতির ইঙ্গিত নেই বলে অভিযোগ সাংসদ সাগরিকা ঘোষের। তিনি বলেন, 2 সপ্তাহ কেটে গেলেও একজন জঙ্গিকে এখনো ধরা যায়নি। প্রধানমন্ত্রী একবারও মৃতদের পরিবারের পাশে দাঁড়াননি। স্বরাষ্ট্রমন্ত্রী দায় স্বীকার করেননি, উল্টে সর্বদল বৈঠকে অসত্য তুলে ধরা হয়েছে। তিনি বলেন, বৈশরণ ভ্যালি যাওয়ার জন্য পুলিশি অনুমতির প্রয়োজন, অথচ 2020 সাল থেকে সেই নিয়ম নেই। প্রধানমন্ত্রী বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করেছেন, বন্দর উদ্বোধন করছেন, যেন কিছুই ঘটেনি। এনএসএর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তিনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। গোটা ঘটনাটিকে শুধু নাটকীয়, তাও শিরোনাম ব্যবস্থার মধ্যেই আটকে রাখা হয়েছে। তৃণমূলের বক্তব্যে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ স্পষ্ট। সন্ত্রাসবাদের মতো স্পর্শকাতর ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, তা স্পষ্ট। পেহেলগামের মাটিতে রক্ত ঝরা 14 দিন পরেও প্রশ্নগুলির কোনো উত্তর নেই বলেই অভিযোগ। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর কেটে গিয়েছে 14 দিন। এখনো পর্যন্ত আততায়ীরা অধরা। পর্যটকদের উপর বর্বরোচিত হামলা শুধু উপত্যকা নয়, কাঁপিয়ে দিয়েছে দেশকে। কিন্তু এত বড় ঘটনার পরেও কার্যত নিষ্পৃহ কেন্দ্র। এই অভিযোগ তুলে মঙ্গলবার কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজা, সাংসদ সাগরিকা ঘোষ এবং দলীয় মুখপাত্র কুণাল ঘোষ তীব্র ভাষায় প্রশ্ন তুললেন, কবে জবাব দেবে দিল্লি? কবে জঙ্গি হামলায় মৃতদের পরিবার পাবে প্রকৃত বিচার? ডক্টর শশী পাঁজার কথায় এই ঘটনা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। এত বড় ঘটনার পরও আমরা কি দেখলাম? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাশ্মীরে পা দিতে তার জন্য লাল গালিচা, অথচ খবর আছে হামলার আগে গোয়েন্দা সূত্রে সতর্কবার্তা ছিল, তারপরেও কিছু করা হয়নি। সর্বদল বৈঠক হয়েছিল ঠিকই, কিন্তু এই বৈঠকে দেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না, কারণ তিনি তখন বিহারে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। এতেই বোঝা যায় এই ঘটনার গুরুত্ব তাদের কাছে কতটা। এই হামলায় নিহতদের পরিবারের প্রতি কোনো সহানুভূতির ইঙ্গিত নেই বলে অভিযোগ সাংসদ সাগরিকা ঘোষের। তিনি বলেন, 2 সপ্তাহ কেটে গেলেও একজন জঙ্গিকে এখনো ধরা যায়নি। প্রধানমন্ত্রী একবারও মৃতদের পরিবারের পাশে দাঁড়াননি। স্বরাষ্ট্রমন্ত্রী দায় স্বীকার করেননি, উল্টে সর্বদল বৈঠকে অসত্য তুলে ধরা হয়েছে। তিনি বলেন, বৈশরণ ভ্যালি যাওয়ার জন্য পুলিশি অনুমতির প্রয়োজন, অথচ 2020 সাল থেকে সেই নিয়ম নেই। প্রধানমন্ত্রী বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করেছেন, বন্দর উদ্বোধন করছেন, যেন কিছুই ঘটেনি। এনএসএর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তিনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। গোটা ঘটনাটিকে শুধু নাটকীয়, তাও শিরোনাম ব্যবস্থার মধ্যেই আটকে রাখা হয়েছে। তৃণমূলের বক্তব্যে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ স্পষ্ট। সন্ত্রাসবাদের মতো স্পর্শকাতর ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, তা স্পষ্ট। পেহেলগামের মাটিতে রক্ত ঝরা 14 দিন পরেও প্রশ্নগুলির কোনো উত্তর নেই বলেই অভিযোগ। মুর্শিদাবাদে সংঘর্ষের ঘটনার ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 দিনের সফরে জেলায় গিয়ে 40টি পরিবারকে তিনি চেক দিয়েছেন। তারা প্রকৃত ক্ষতিগ্রস্ত নন। মঙ্গলবার সল্টলেকে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের কার্যালয়ের সামনে ধর্ণা মঞ্চ থেকে এই দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি মমতাকে চিটিংবাজ বলে আক্রমণও করেন। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির সপ্তাহ 3 পর সোমবার সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সুতিতে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন। ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে সরকারি সাহায্য চেক তুলে দেন। এই সফরে 236 জন ক্ষতিগ্রস্তের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, আজ মুর্শিদাবাদের প্রায় 400টি পরিবারের সাথে দেখা করলাম। তাদের দুঃখে আমি ব্যথিত। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত 236টি পরিবারের হাতে 1,20,000 টাকা চেক প্রদান করলাম। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়ি তৈরি করে দেবে মা মাটি মানুষের সরকার। এদিকে এদিনই মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি সহ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবার সল্টলেকে মানবাধিকার কমিশনের দফতরের সামনে অবস্থান বসে। তারা এই ধর্ণাস্থলে বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানান। বিজেপি নেতা সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে অবস্থানে যোগ দেন। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দুর আরও দাবি, জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসের পরিবার রাজ্যের আর্থিক সাহায্য নিতে চায়নি, তার বদলে আমাদের সামান্য সাহায্য গ্রহণ করেছেন। বিরোধী দলনেতা আরও জানান, অশান্তিতে নিহত হরগোবিন্দ দাসের পরিবার ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছে। তারা এখন শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছেন। ফের বিতর্কে ডুপ্লিকেট এপিক কার্ড নম্বর। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এর আগে এপ্রিল মাসে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল। তার তুলনায় চূড়ান্ত ভোটার তালিকায় অনেক বেশি সংখ্যক নাম বাদ গিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, ফের বিধানসভা উপনির্বাচন হতে পারে নদিয়ার কালীগঞ্জে। তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে আসনটি খালি হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে তিনি প্রয়াত হন। তবে কবে হবে উচ্চ নির্বাচন, সেই দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ইতিমধ্যে ইলেকটোরাল রোল বা ভোটার তালিকায় যাবতীয় কাজ শেষ এবং তালিকাও চূড়ান্ত হয়েছে।
কালীগঞ্জ বিধানসভা চূড়ান্ত ভোটার তালিকায় মোট ৩,৬৩২ জন ভোটারের নাম যুক্ত করা হয়েছে। একই সঙ্গে নাম বাদ দেওয়া হয়েছে মোট ৫,৮৪০ জনের। ৩,৪২৬ জন মৃত ভোটারকে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও স্থানান্তরের কারণে ২,৩94 জন এবং দুবার করে সংযোজিত হওয়া ১৬ জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ দিয়ে তৈরি করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। চলতি বছরের ৬ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেই মতো কালীগঞ্জের ভোটারের সংখ্যা ছিল ২,৫৪,৮৭৮ জন। কিন্তু কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য স্পেশাল সামারি রিভিশনের সময় দেখা গেল যে ৩,৪২৬ জন মৃত ভোটারের নাম তালিকায় রয়ে গিয়েছে।